ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনার টেবিলে এখন প্রধান শর্ত জব্দ থাকা সম্পদ ফেরত। ১৯৭৯ সালের বিপ্লব থেকে শুরু ২০২৬-এর যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের ইরানি সম্পদ আটকে রেখেছে পশ্চিমা বিশ্ব। তেহরানের দাবি শুধু ক্ষতিপূরণই নয়, তাদের প্রাপ্য অন্তত ২৭০ বিলিয়ন ডলার ফেরত দিতে হবে ওয়াশিংটনকে। লড়াইটা শুরু হয়েছিল ৪৭ বছর আগে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর মার্কিন প্রেসিডেন্ট জিম্মি কার্টারের এক নির্বাহী আদেশে জব্দ হয় ইরানের প্রথম ৮ বিলিয়ন ডলার। এরপর গত কয়েক দশকে নিষেধাজ্ঞার বেড়াজালে বিশ্বের বড় বড় সব ব্যাংকে আটকা পড়ে আছে তেহরানের তেলের রাজস্ব ও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। বর্তমান যুদ্ধের প্রভাবে ইরানের অবকাঠামো ও শিল্প খাতের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে দাবি তেহরানের। সরকারের মুখপাত্র ফাতিমা মাহজিরানি বলছেন, এই বিপুল অঙ্কের অর্থ ফেরত না পাওয়া পর্যন্ত আলোচনার টেবিলে আস্থা ফেরানো সম্ভব নয়। ২০২৩ সালে বন্দি বিনিময়ের মাধ্যমে কাতারের ব্যাংকে ৬ বিলিয়ন ডলার স্থানান্তরের সুযোগ দিলেও সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাত শুরু হলে কাতারকে সেই অর্থ পুনরায় আটকে দেওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। ফলে ওয়াশিংটনের সদিচ্ছা এখন বড় প্রশ্নের মুখে। আলোচনার টেবিল থেকে ফলাফল আসতে হলে ওয়াশিংটনকে এখন সম্পদ ছাড়ের বাস্তব পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ২৭০ বিলিয়ন ডলারের এই আর্থিক দেয়াল ভাঙা তেহরানের জন্য কঠিন হয়ে পড়বে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।